সব ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ক্ষমতা আপনার কাছে যেভাবেই আসুক না কেন, আপনি যেভাবেই ক্ষমতাধর হন না কেন, কিন্তু মূল ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহই হলেন ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা ক্ষমতা দেন, আবার ক্ষমতা ছিনিয়ে নেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতে বলেছেন, আপনি বলুন, হে সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, আবার যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অসম্মানিত করেন, লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, সকল ক্ষমতা একমাত্র আপনার হাতেই, কল্যাণের চাবিকাঠি একমাত্র আপনার হাতেই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন অধিপতি, যিনি সাগরকে নগর বানাতে পারেন, আবার নগরকে সাগরও বানাতে পারেন। যিনি রাস্তার ফকিরকে বাদশা বানাতে পারেন, আবার বাদশাকে রাস্তার ফকিরও বানাতে পারেন। পারেন কিনা? সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সব কিছুর উপর সক্ষম, কোনো বিষয়ে অক্ষম নয়। এই দুনিয়া আল্লাহ তাআলার কাছে কোনো মূল্যবান জিনিস নয়। আল্লাহর কাছে যদি কোনো মূল্যবান হতো, তাহলে আল্লাহ তাআলা কোন কাফের কোন মুশরিককে ছাড়তেন না। এই পৃথিবীর মধ্যে দেখা যায় মুসলমানদের তুলনায় কাফের মুশরিকরা অনেক স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করছে, কিন্তু মুসলমানরা অনেকটাই পিছিয়ে আছে। যেহেতু আল্লাহ তাআলার কাছে এই দুনিয়া কোনো মূল্যবান জিনিস নয়, এই জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যে যতটুকু চেষ্টা করে সে অনুযায়ী তাকে সেই ফল ভোগ করার অধিকার দিয়ে থাকে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা। এই দুনিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি মশার দানার সমপরিমাণ দাম হতো, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াতে কোনো কাফের, কোনো মুশরিক, কোন বেঈমানদার ব্যক্তিকে এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। এক ঢোক পানি পান করার সুযোগ আল্লাহ তাআলা দিতেন না। এই জন্য এই দুনিয়াটা সবাই সমানভাবে ভোগ করার অধিকার পেয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পৃথিবী, আসমান, জমিন সবগুলি তার ডান হাতের মুঠার মধ্যে নিবেন, নিয়ে তিনি বলবেন, আনাল মালিক, আমি বাদশাহ, আমি অধিপতি। আইনা মুলুকুল আরদ, হে দুনিয়ার রাজা বাদশারা তোমরা কোথায়? আজ তোমরা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ ময়দানে মাহশারের মধ্যে উপস্থিত হবে, আল্লাহ তাআলা সবাইকে সম্বোধন করে বলবেন, লিমানিল মুলক, আজকে রাজত্ব কার? এই প্রশ্ন আল্লাহ তাআলা সব মানুষের কাছে বলবেন, কিন্তু কেউ সাহস পাবে না। আপনাকে যদি বলে আজকে রাজত্ব কার, আপনি কি বলবেন? কি বলবেন? আল্লাহ। এটা তো প্রশ্নের উত্তর সবাই জানে, কিন্তু তারপরও কেউ সাহস পাবে না সেদিন এ কথা বলার যে সব রাজত্বের মালিক আপনি।
সাহস পাবে না। তার কারণ হলো আল্লাহ যদি জিজ্ঞাসা করেন লিমানিল মুলক আল ইয়াউম, আজকে রাজত্ব কার, যদি কোনো ব্যক্তি বলে আজকে রাজত্ব হলো আপনার, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন তাহলে পৃথিবীতে কার রাজত্ব করেছ, কার রাজত্বের পিছনে ঘুরেছ? এই জন্য কেউই সাহস পাবে না এই কথা বলার। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। সেই ময়দানে মাহশারের মধ্যে সব মানুষ উপস্থিত হবে, সব কিছু প্রকাশ পাবে। ইয়াউমা হুম বারিজুন, সব মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, কোনো কিছুই মানুষের গোপন থাকবে না, সব কিছু আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাবে। পৃথিবীতে মানুষ অনেক কিছুই গোপন রাখতে চায়, কিন্তু সেই ময়দানে মাহশার যেদিন হবে সেদিন আল্লাহর কাছে কোনো জিনিস অস্পষ্ট থাকবে না, গোপন থাকবে না, সবগুলি প্রকাশিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজকে প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার জীবনের কৃতকর্মের ফল প্রদান করা হবে। লা যুলমাল ইয়াউম, আজকে কারো উপর কোনো অবিচার করা হবে না, কোনো জুলুম করা হবে না। দুনিয়াতে অনেকে আছে অপরাধ না করে জেলখানার মধ্যে যায়, আবদ্ধ হয়, মামলা করে, কিন্তু মামলা করতে করতে মামলা চালাতে তার জীবন শেষ হয়ে যায়। এমন আছে কিনা? জীবন শেষ হয়ে যায়, কোনো বিচার পায় না, তার মানে তার উপর জুলুম করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা যুলমাল ইয়াউম, সেদিন কারো উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত হিসাব ফয়সালা প্রদান করবেন। সুবহানাল্লাহ। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين। আল্লাহ তাআলা তার নবীকে বলে দিয়েছেন আপনি পৃথিবীর মানুষকে সেই দিবসের কথাটা, ভয় ভীতিটা আপনি তাদেরকে শুনিয়ে দেন। মা লিযালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা, সেদিন কোন জালেমের কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং তাদের জন্য কোনো সুপারিশও থাকবে না। দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ অন্তরঙ্গ বন্ধু হওয়ার জন্য চেষ্টা করে, না হলেও টাকা দিয়ে অন্তরঙ্গ বন্ধু পক্ষে লোক আনার জন্য চেষ্টা করে, সুপারিশ করার জন্য চেষ্টা করে, আছে কিনা? না আসলেও টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে চেষ্টা করে নিজের পক্ষে আনার জন্য, নিজের জন্য একটু সুপারিশ করার জন্য। আল্লাহ তাআলা বলেন মা লিযালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা, সেদিন কোন জালেমের জন্য কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না, সেদিন কোন জালেমের জন্য কোন সুপারিশকারী থাকবে না। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের খেয়ানত, চোখ আপনার কোন দিকে যায় এটাও আল্লাহ তাআলা জানেন। ওয়া মা তুখফিস সুদূর, এবং আপনার অন্তরের মধ্যে যা কিছু অস্পষ্ট আছে, গোপন করেন, তা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পষ্ট আল্লাহ তাআলা জানেন। ওয়াল্লাহু ইয়াকদি বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সঠিক ফয়সালা করবেন। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াকদুনা বিশাই, যারা আল্লাহ ছাড়া অন্যকে পৃথিবীর মধ্যে ডাকে, আল্লাহ ছাড়া অন্যকে পৃথিবীর মধ্যে ডাকে, সেদিন তাদের কোনো ফয়সালা হবে না, বিনা ফয়সালাই তারা জাহান্নামে চলে যাবে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি পৃথিবীর মধ্যে দেখে না? জালেমদেরকে উদ্দেশ্য করে বলেন তারা কি পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে সফর করে দেখে না? বিভিন্ন দেশের মধ্যে গিয়ে দেখে না? যদি তারা দেখতো তাহলে তারা জানতে পারতো জালেমদের কি পরিণতি হয়েছে।
যেই জালেমরা তাদের চাইতে শক্তিশালী ছিল, তাদের চাইতে পৃথিবীতে প্রতিপত্তি বেশি ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তাদের অপরাধের কারণে তাদেরকে গ্রাস করেছেন, ধরেছেন। ওয়ামা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, তখন তাদের জন্য কোনো রক্ষাকারী ছিল না, তখন তাদের জন্য কোনো রক্ষাকারী নেই। জালেম জুলুম যত করবেন ততই আপনার জন্য মানুষ কঠোর হয়ে যাবে। জুলুমের পর্যায় যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন আপনার পক্ষে কোনো লোক থাকবে না, আপনার জন্য কোনো রক্ষাকারী থাকবে না, আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে। আমার ভাইরা, ওয়াজ মাহফিলগুলি হচ্ছে মানুষের জন্য রহমত, আর দেশের জন্য হচ্ছে বরকত। যেখানে ওয়াজ মাহফিল নেই, যে ওয়াজ মাহফিল শুনে না, তার ওই জায়গাটা আর ওই ব্যক্তি হচ্ছে বিরান ঘরের মতো। একটি বিরান ঘর যেখানে কোনো মানুষ থাকে না, অনেক দিন ধরে কোনো মানুষ থাকে না, সেখানে কীট পতঙ্গে এসে, পোকা মাকড়, ইঁদুর, এই সমস্ত ধ্বংসাত্মক জিনিসগুলি এসে এখানে অবস্থান করে, জিন পেতনি ভূত এগুলি এসে এখানে অবস্থান করে। ঠিক অনুরূপ ভাবে যে কোরআন পড়ে না, কোরআন শুনে না, তার অন্তরটাও এরকম হয়ে যায়, বিরান ঘর সমতুল্য হয়ে যায়। এখানে এসে শয়তানে বাসা বাঁধে, ঠিক কিনা বলেন? শয়তানে এখানে এসে বাসা বাঁধে, মানুষকে বিভ্রান্ত করে অন্যদিকে নিয়ে যায়। এই জন্য কোরআনের মাহফিল, হাদিসের মাহফিলগুলি হচ্ছে মানুষের জন্য রহমত, আর দেশের জন্য হচ্ছে বরকত। যেই দেশে, যেই জায়গার মধ্যে মসজিদ মাদ্রাসা আছে, আলেম উলামা আছে, কোরআনের আওয়াজ আছে, হাদিসের আওয়াজ আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মধ্যে, ওই জায়গার মধ্যে আসমান থেকে রহমত অবতীর্ণ করেন, জমিনের মধ্যে রহমত অবতীর্ণ করে, জমিনের নিচে আলুর মতো খনিজ সম্পদ দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ, খনিজ সম্পদ দিয়ে ভরপুর করে দেন। এই জন্য দেখবেন পৃথিবীর মধ্যে, মুসলিম দেশগুলির মধ্যে যত খনিজ সম্পদ আছে সব মুসলিম দেশগুলির মধ্যে আছে। তার কারণ কি? এখানে কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়, সেজদা দেওয়া হয়, যার কারণে আল্লাহ তাআলা মাটির নিচে খনিজ সম্পদ দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল মানুষের জন্য হচ্ছে রহমত, আর দেশের জন্য হচ্ছে বরকত। কিন্তু দুঃখের বিষয় হলো এই দেশটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। এখানে মুসলমানদের বেশি বসবাস না বিধর্মীদের বেশি বসবাস? মুসলমানদের বেশি বসবাস। কিন্তু মুসলমানদের বসবাস বেশি হওয়া সত্ত্বেও বিগত 16 বছর অসংখ্য কোরআনের মাহফিলের মধ্যে বাধা প্রদান করা হয়েছে, অসংখ্য আলেমকে বেয়াজ্জতি করা হয়েছে, স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, অসংখ্য মসজিদের ইমাম এবং খতিবদের চাকরি চলে গিয়েছে। অথচ এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ। কোরআনের মাহফিলের মধ্যে যারা বাধা দেয়, কোরআন হাদিসের মাহফিলের মধ্যে যারা বাধা দেয়, তারা যদিও আকারে ইনসান, আকারে মুসলমান, কিন্তু প্রকারে তারা কাফের, মুশরিক, মুনাফিক হয়ে যায়। এটা কাফের মুশরিকদের স্বভাব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু লা তাসমাউ وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা বলতো কোরআন শুনবে না, কোরআন শুনবে না, কোরআন শুনবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে ডিস্টার্ব করবে, যাতে তারা বিজয় লাভ না করতে পারে, আমরা যাতে পরাজয় তাদেরকে করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালানুযীকান্নাহুম আযাবান কাফারু আযাবান শাদীদা। অবশ্যই সমস্ত লোকদেরকে আমি কঠিন শাস্তি দিব, কঠিন শাস্তির সম্মুখীন করাবো। তারা যে সমস্ত মন্দ কাজ করছে, যেই মন্দ কাজ করছে, এই মন্দ কাজের যাজা আমি তাদেরকে দেব। এই মন্দ কাজের যাজা হলো, 1 নাম্বার হলো তারা আল্লাহর শত্রুতে পরিণত হয়ে যাবে।
দুই নম্বর হলো তাদের জন্য রয়েছে পরকালে জাহান্নাম। তাদের জন্য পরকালে রয়েছে জাহান্নাম। আমার ভাইরা, ধন সম্পদের প্রকৃত মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ধন সম্পদ দান করেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অডেল বেহিসাব ধন সম্পদ দান করেন। কিন্তু এই ধন সম্পদ ধনী হলেও কিন্তু এই ধন সম্পদ আপনাকে চিরস্থায়ী সম্মান, স্থায়ী সম্মান এনে দিতে পারে না। এই ধন সম্পদ আপনাকে স্থায়ী শান্তি এনে দিতে পারে না। কি বলেন, পারে? ধন সম্পদ মানুষকে স্থায়ী সম্মান এনে দিতে পারে? যদি তাই হতো, তাহলে যদি স্থায়ী সম্মান এনেই দিত সম্পদ, তাহলে বাংলাদেশের 1 নম্বর ধনীর এই অবস্থা হতো। কি বলেন, ঠিক কিনা বলেন? বাংলাদেশের 1 নম্বর ধনীর এই অবস্থা হতো না। যেই লোকটা 16টা বছর নৌকার সামসামি করে, নৌকার পক্ষে কথা বলে, নৌকার সামসামি করে ঘোরাফেরা করেছে, কিন্তু শেষ পর্যায়ে দেখা গেল এই নৌকার মধ্যে সে ধরা খেয়েছে। তার অধপতনটা হয়েছে এই নৌকার মধ্যে হয়েছে। অতএব যারা জালেম, জালেমদের পক্ষে যারা সহযোগিতা করবে, এই পৃথিবীর কোন জায়গা তাদের জন্য নিরাপদ নয়। কি বলে নিরাপদ? কোন জায়গা নিরাপদ নয়। অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ আশ্রয় দেয়নি, কেউ আশ্রয় দেয়নি। সমস্ত পৃথিবী, সমস্ত বাংলাদেশ তাদের জন্য অনিরাপদ হয়ে গিয়েছে। বর্তমান পৃথিবীতে ইহুদিরা মুসলমানদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করছে মুসলমানদের উপর। কিন্তু এই নির্যাতনের ফল আছে। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের আগে এই ইহুদিরা তারা কোথাও আশ্রয় পাবে না, জুলুম করার কারণে কোথাও আশ্রয় পাবে না। এমন কি তারা যদি গাছের পিছনে, পাথরের পিছনে পালায়ন করে, সেখানেও আশ্রয় পাবে না। গাছ বলে দিবে, পাথর বলে দিবে, আমার পিছনে একজন ইহুদি আছে, তাকে হত্যা করো। ঠিক অনুরূপ ভাবে এই পৃথিবীর মধ্যে, এই বাংলাদেশের মধ্যে বিগত 15 থেকে 16 বছর যারা জুলুম করেছে, জুলুমকারীদেরকে আশ্রয় দিয়েছে, তাদের জন্য এই বাংলাদেশটা এখন অনিরাপদ হয়ে গিয়েছে। এই বাংলাদেশে কোথাও তাদের জন্য আশ্রয় স্থল নেই। আর জুলুমের পরিণতি শেষ এটাই হয়, অনিরাপদ। কোথাও তাদের জন্য আশ্রয় হবে না। জুলুমের ফল এটাই। হাদিসের মধ্যে আছে, মান ইকতাতা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াকাহু আল্লাহু ইয়াহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিনা। যেই ব্যক্তি অন্যায়ভাবে কারো এক টুকরা জমি, যেই ব্যক্তি অন্যায়ভাবে এক টুকরা জমি আত্মসাৎ করবে, দখল করবে অন্যায়ভাবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গলার মধ্যে 7টা জমিন শিকল দিয়ে বেঁধে তার গলার মধ্যে লটকিয়ে দিবে। সুবহানাল্লাহ। 7টা জমিন তার গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে যদি অন্যায়ভাবে কারো এক টুকরা জমি আত্মসাৎ করে। বিগত 16 বছরে যেই পরিমাণ সম্পদ আর যেই পরিমাণ টাকা এই দেশ থেকে পাচার হয়েছে, জমি দখল হয়েছে, যা পৃথিবীর ইতিহাসকে হার মানিয়ে দিয়েছে। অনেক টাকা এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছে। এমনও ধনী আছে, এমনও মালিক আছে পৃথিবীর মধ্যে, সে এক ব্যাংক থেকে 50,000 কোটি টাকা নিয়ে গেছে। এই টাকাগুলি যদি দেশের মধ্যে থাকতো, তাহলে আমাদের দেশ এই অবস্থায় থাকতো না। কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আলেম উলামা, মসজিদ, মাদ্রাসা এই দেশের মধ্যে। এই দেশের এত টাকা পৃথিবীর থেকে, এই দেশ থেকে পৃথিবীর অন্যান্য দেশে চলে গিয়েছে। যদি এই টাকাগুলি থাকতো, তাহলে এই বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশে পরিণত হয়ে যেত। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, হাদিস যদি সহিহ হয়, হাদিস যদি সঠিক হয়, তাহলে আমার মনে হয় কিয়ামতের দিন সরকার দলীয় এক একটা মন্ত্রী, এক একটা এমপি, এক একটা নেতার গলার মধ্যে এরকম এক একটা থানা ঝুলিয়ে দেওয়া হবে। এই অবস্থায় তারা সেখানে উত্থিত হবে। জুলুমের শেষ আছে। সূরা নিসার মধ্যে একটি ঘটনা এসেছে,
কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি বর্ম আর কিছু সামগ্রী আসবাবপত্র আটার একটি বস্তার মধ্যে তিনি রেখে বস্তাটা বেঁধে দিয়েছেন। যেহেতু চোর থেকে নিরাপদ নয়, এই জন্য বস্তার নিচে দিয়ে আটার বস্তার নিচে দিয়ে একটা ছিদ্র করে দিয়েছেন, যাতে কেউ নিয়ে গেলে তার একটা আলামত থাকে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বস্তাটা একটা রুমের মধ্যে রেখে দিয়েছেন। ওনার ওই এক প্রতিবেশী ছিল যার নাম হলো তমা ইবনে উবাইরিক। সে গোপনে গোপনে এই বস্তাটা চুরি করে নিয়ে যায় তার বাড়িতে। সে মনে করলে এখানে নিরাপদ নয়, এই জন্য সে দূরবর্তী এক ইহুদির বাড়িতে নিয়ে তার রেখে আসলো। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় ঘুমের থেকে উঠে দেখেন বস্তা তার মধ্যে নেই, কিন্তু আটার চিহ্ন আছে। চিহ্ন খুঁজতে খুঁজতে বাড়িতে গেলেন। ওই প্রতিবেশীর বাড়িতে গিয়ে দেখলেন, তারকে জিজ্ঞেস করলেন, তুমি মনে হয় আমার বর্মটা চুরি করেছ, তা দিয়ে দাও। সে বলল, না, কখনো আমি তা চুরি করি না, এটা কখনো হতে পারে না। যেহেতু তার মুখ দিয়ে কোনো স্বীকারোক্তি আসে না, এই জন্য তিনি ঘর থেকে বের হয়ে দেখলেন আটার চিহ্ন দেখা যাচ্ছে। যেতে যেতে ওই ইহুদির বাড়িতে গেলেন, গিয়ে দেখেন তার বাড়ির মধ্যে এই বর্মটা রয়েছে। তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার বর্মটা চুরি করেছ? সে অস্বীকার করলো। তার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই বলল, না, এই ব্যক্তি নেয় না। সবাই একই বাক্যে বলল, এই ব্যক্তি নেয় না। তবে তমা ইবনে উবাইরিক এক ব্যক্তি এসে এটা দিয়ে গেছে, এই জায়গায় এটা দিয়ে গেছে। তিনি আবার আসলেন ওই ব্যক্তির বাড়িতে, এসে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই আমার জিনিসটা চুরি করেছ? তুমি চুরি করেছ, তুমি চুরি করেছ, তোমার পক্ষে সাক্ষী আছে। এবার তার গোত্রের লোকেরা আল্লাহর নবীর কাছে গেল, গিয়ে বলল, তাকে বাঁচানোর জন্য আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ওই ইহুদির ব্যাপারে সাক্ষী প্রদান করলো, সেই নিয়েছে এটা। কিন্তু আল্লাহর রাসূল তিনি বাহ্যিক জিনিস দেখলেন যে আসলে ইহুদির বাড়িতে এই অস্ত্রটা পাওয়া গেছে, তাকে শাস্তি দেওয়া হবে, এটা চিন্তা করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, এই অস্ত্র, এই বর্ম ইহুদি চুরি করে না, বরং এই অস্ত্র, এই বর্ম তমা ইবনে উবাইরিক চুরি করেছে। আল্লাহর রাসূল যখন তাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হলেন, কিন্তু সে টের পেয়ে মদিনার থেকে মক্কায় চলে গেল। সেখানে গিয়ে কাফের মুশরিক সবার সাথে বৈঠক করে মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আত্মসাৎ করেছে একজন, দোষ দিয়েছে আরেকজন, কিন্তু সেই ধরা পড়লো। এবার নিজ দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো, কিভাবে দেশের মানুষকে, কিভাবে দেশকে ধ্বংস করা যায়। সে এক মহিলার ঘরে আশ্রয় নিয়েছে। মহিলা তার এই কুকর্মের কথা জেনে তার ঘর থেকে বের করে দিয়েছে। ফলে সে রাস্তায় হাঁটে হাঁটে একদিন এক ঘরের মধ্যে হিন দেয়। হিন দিতে গিয়ে পাশে একটা দেয়াল ছিল, দেয়ালটা পড়ে ওই ব্যক্তি দুনিয়ার থেকে চলে গিয়েছে। এরকম ভাবে যারা দেশের মধ্যে থেকে দেশের মানুষের উপর জুলুম চালিয়ে, দেশে যখন তার জন্য কোনো জায়গা হয় না, সে যখন অন্য দেশে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এরকম ভাবে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, অহংকার একমাত্র সাজে আল্লাহর জন্য। অহংকারের মালিক একমাত্র এই ভূষণ, এই গুণটা আল্লাহর জন্যই সাজে, মানুষের জন্য নয়। মানুষ কোন অহংকারের যোগ্যতা রাখে না, অহংকার একমাত্র যোগ্যতা রাখেন আল্লাহ। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যত অহংকার আছে সব কিছুর মালিক, অধিকার হলেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি মানুষ অহংকার করে তাহলে বলা হয় অহংকার পতনের মূল। অহংকার করলে পতন আসবে, অহংকার হলো পতনের মূল। এই পৃথিবীতে অহংকারের সূচনা হয়েছে শয়তানের মাধ্যমে। কিসের মাধ্যমে? শয়তানের মাধ্যমে সূচনা হয়েছে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি একজন পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বললেন রব্বুল আলামিন আপনি কি এমন এক প্রতিনিধি বানাতে চান যারা ইতিপূর্বের জিন জাতির মতো পৃথিবীতে পাপাচার সৃষ্টি করবে? আমরাই তো আপনার প্রশংসার গুণগান গাই, আবার আপনি প্রতিনিধি কেন বানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, বানিয়ে ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম। সমস্ত ফেরেশতারা সেজদা করেছে, আদমকে সেজদা করো। সব ফেরেশতারা সেজদা করেছে। ওই ফেরেশতাদের কাতারের মধ্যে শয়তানও ছিল, ইবলিসও ছিল, কিন্তু ফেরেশতাদের সাথে সে সেজদা করে না, আদমকে সম্মান করে না। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করে অস্বীকার করে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন সবাই সেজদা করলো, তুমি সেজদা করলে না কেন? তখন সে যুক্তি দিতে লাগলো যে আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। মাটির কোনো বৈশিষ্ট্য নেই, পুরাতে পারে না, জ্বালাতে পারে না, আগুন জ্বালিয়ে যেতে পারে। অতএব মাটির চাইতে আগুন উত্তম, আমি উত্তম জিনিসের সৃষ্টি, অতএব আমি মাটির জিনিসকে আমি সেজদা করতে, সম্মান করতে পারি না। আল্লাহ তাআলা তাকে তার প্রতি অবাধ্য হয়ে, তার প্রতি অসন্তুষ্ট হয়ে তাকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীর মধ্যে শয়তান এসে মানুষের অন্তরের মধ্যে তার মতন অহংকার ঢুকাতে লাগলো। এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে মানুষকে জাহান্নামী বানাতে লাগলো। আমার ভাইয়েরা, বিগত 16টি বছর অহংকারের সেই প্রদীপ পৃথিবীতে বাংলাদেশে জ্বালিয়ে দিয়েছে। প্রথম নির্বাচন যখন করেছে তখন পার পেয়ে গিয়েছে, অহংকার বেড়ে গিয়েছে। দ্বিতীয় নির্বাচন করে অহংকার বেড়ে গেছে, তৃতীয় নির্বাচন করে অহংকার বেড়ে গেছে, চতুর্থ নির্বাচন করে যখন পার পেয়ে গেল তখন এমপি মন্ত্রীদের মুখ দিয়ে এমন এমন কথা বের হতে লাগলো যেই কথায় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। বলে খেলা হবে, বলে কিনা, এরকম বলছে কিনা, খেলা হবে। একজন প্রতিনিধির মুখে এমন কথা কখনো শোভা পায়নি। যে যত বড় হবে তার সম্মান তত বড়, তার মুখ দিয়ে তত বিনয়ী কথা বের হবে। অহংকার যদি হয় আল্লাহ তাআলা নামিয়ে দিবেন। নৌকার মধ্যে যখন মানুষ বেশি উঠে তখন কি করতে হয়? কি করতে হয়? নড়াচড়া করলে কি নৌকা থাকবে? ডুবে যাবে। বিনয়ী হতে হয়, বিনয়ী হতে হয় নৌকার মধ্যে যখন মানুষ বেশি উঠে। কিন্তু 16টি বছর ক্ষমতা পেয়ে বিনয় হওয়া দরকার ছিল, কিন্তু বিনয় না হয়ে অহংকার প্রদর্শন করেছে, যার কারণে আল্লাহ তাআলা এমন ভাবে অধপতন দিয়েছেন, নৌকা যাত্রী সহ, মাঝি সহ, মালিক সহ ডুবিয়ে দিয়েছেন। যাত্রী বাঁচলেও নৌকার মালিকের খোঁজ বাংলার জমিনে নাই। আসেনি? নৌকার মালিক আছেন? নৌকার মালিক বেশি উঠেছে কোথায় গিয়া? ইন্ডিয়া। অহংকার পতনের মূল। অহংকার কি? পতনের মূল। এটা অহংকারের কারণ। বিনয়ী হওয়া দরকার ছিল, আল্লাহ বিল্লাহ করা দরকার ছিল, কিন্তু তা না করে অহংকার প্রদর্শন শুরু করে। মানুষকে অন্যায় ভাবে কষ্ট দেওয়া এটা হারাম, কবিরা গুনাহ। অন্যায় ভাবে মানুষকে কষ্ট দেওয়া হারাম, কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন নরনারীকে অন্যায়ভাবে কষ্ট দেয় ওই ব্যক্তি প্রকাশ্য গুনাহের বোঝা বহন করে, ওই ব্যক্তি প্রকাশ্য গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। অন্যায়ভাবে কষ্ট দেয়, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না। 41 সাল পর্যন্ত ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষকে যত ধরনের কষ্ট আছে সব কিছু দিছে, কোনোটাই বাদ নেই। 41 সাল পর্যন্ত ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আয়না ঘরের মতো ঘর নির্মাণ করা হয়েছে। শুনতো যদি মনে হয় আয়না ঘর, আয়না দিয়ে বানা হয়েছে, আসলে কিন্তু আয়না না, ইট পাথর, ইট আর বালু দিয়ে এমন ভাবে বানানো হয়েছে যে একটা জায়গার মধ্যে একজন মানুষ ছাড়া দুইজন থাকতে পারবে না, হাড়ি পাতিল পর্যন্ত রাখা যাবে না। আর আয়না ঘরের মধ্যে যারা ঢুকেছে এক একজনের ইতিহাস শুনলে পশম দাঁড়িয়ে যায়।
এমন ভাবে নির্যাতন সেখানে চলেছে, সেখানে যারা ঢুকেছে তাদের কোনো খাবার, ভালো খাবার, পচা খাবার দেওয়া হয়, ভালো খাবার দেওয়া হয় না। সেখানে যারা ঢুকেছে, যারা 10 বছর 8 বছর সেখানে ছিল, দিন কোনটা রাত কোনটা তা নির্ণয় করতে পারে না, সময় কত তাও নির্ণয় করতে পারে না, এখন কি জোহরের সময় না আসরের সময় তাও নির্ণয় করতে পারে না, এমন কি মাসের খবর রাখে না। সেখান থেকে বের হয়ে জিজ্ঞাসা করে কত সাল চলছে, কত সাল চলছে। একজন মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ নবী বলেছেন সে জাহান্নামী হয়ে গেছে। একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে অযথা। আর মানুষ হবে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জীবের সেরা, এমন মানুষগুলিকে অন্যায় ভাবে সেখানে রেখে জুলুম করেছে, কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। কবিরা গুনাহ, এমন কবিরা গুনাহ জাহান্নাম ছাড়া কোনো উপায়। পৃথিবীতে একমাত্র দেশ হলো বাংলাদেশ, যেখানে বিরোধী দলের লোকদের জন্য মামলা হয় আর নিজের দলের জন্য মামলা হয় না। কথা কি ঠিক? বিরোধী দলের লোকদের জন্য মামলা হয়, নিজের দলের লোকদের জন্য মামলা হয় না। নিজের দলের লোকেরা কি একেবারে নিষ্পাপ? কি বলেন? নিষ্পাপ। নিজের দলের লোকদের মামলা হলেও সকালে হলে বিকালে শেষ, বিকালে হলে সকালে শেষ। আর যদিও কোনোটা চাপের মধ্যে পড়ে জেলখানা যায়, সেখানে গিয়ে জামাই বাবুর মতো সেখানে বসবাস করে। জেলখানার বাহিরে যা বুক করতে পারে না, জেলখানার ভিতরে এর চাইতে আরো আনন্দ সবকিছু বুক করছে। এটা দলীয় হওয়ার কারণে। বিরোধী দলীয় লোকদের জন্য মামলা হয়, কিন্তু নিজের পক্ষের লোকদের জন্য মামলা হয় না। এটা হলে এমন এক দেশ। মাখজুম গোত্রের এক মহিলা চুরি করেছে। চুরি করার কারণে তার চুরির শাস্তিটা লঘু করার জন্য তার গোত্রীয় লোকেরা আল্লাহর নবীকে বলবে, কিন্তু সাহস পায় না। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আল্লাহর রাসূলের একজন ঘনিষ্ঠ সাহাবী। তাকে বললেন, আপনি গিয়ে একটু বললে হয়তো আল্লাহর রাসূল আপনার কথাটা রাখবে। আল্লাহর রাসূলকে যখন এই কথাটা বললেন, তার শাস্তিকে লঘু করার জন্য আল্লাহর রাসূল খুব রাগান্বিত হয়ে বললেন, ঘর থেকে বের হয়ে মানুষকে উদ্দেশ্য করে তিনি বক্তৃতায় বললেন, তোমাদের পূর্ববর্তী অনেক জাতি এভাবে ধ্বংস হয়েছে যে তারা নিজের দলের লোকদেরকে চুরি করলে ছেড়ে দেয়, উঁচু বংশের লোকদের চুরি করলে ছেড়ে দেয়, আর বিরোধী দলীয় লোক আর দুর্বল লোকেরা যদি চুরি করে তাদেরকে শাস্তি দেওয়া হয়, যার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। হে মানুষরা, তোমরা শোনো, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত তাহলে অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। এমন সুশাসন যদি আজ থাকতো তাহলে অপরাধ যেই কোনো দলের হোক না কেন সে শাস্তি পেত। কিন্তু এমন সুশাসন না থাকার কারণে আজ মানুষের অপরাধের প্রবণতা দিন দিন বেড়েই চলছে। বিগত 16 বছরে এই দেশের মধ্যে যত মামলা হয়েছে সবগুলি বিরোধী দলীয় লোক তার বিপক্ষের লোকদের জন্য হয়েছে, কিন্তু নিজের দলের লোকদের জন্য মামলা হয় না। এমন মামলা হয়েছে যদি হিসাব করা হয় তাহলে সব মানুষকে এক একটা করে দেওয়া যাবে। ঠিক কিনা বলেন? সব মানুষকে এক একটা করে দেওয়া যাবে। একজনের নামে 100, 150, 300 পর্যন্ত মামলা হয়েছে। যদি মামলার কাগজগুলি যদি একসাথে রাখা হয় তাহলে পাহাড় সমপরিমাণ হয়ে যাবে। এমন কি প্রতিবন্ধী পর্যন্ত মামলার থেকে রেহাই পায় না। 10 বছর 8 বছরের বাচ্চা পর্যন্ত মামলার থেকে রেহাই। এমন ইতিহাস গড়ে তুলেছে। বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম বাইনাকুম হারামুন, তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের মাল ইজ্জত তোমাদের মাঝে হারাম। যেই ব্যক্তি অন্যায়ভাবে কোন ব্যক্তিকে হত্যা করবে ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে থাকবে। কিয়ামতের দিন আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের, নিয়ামতের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে সুস্থতার, আর অপরাধের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে, শাস্তি হবে হত্যাকারীর। আমার ভাইরা, বিগত 16 বছরে যেই পরিমাণ হত্যা হয়েছে, যেই পরিমাণ গুম হয়েছে, যা হিটলারের ইতিহাসকেও হার মানিয়ে দিয়েছে।
যেই পরিমাণ হত্যা হয়েছে, বিডিআর হত্যা করে সব শেষ। শাপলা চত্বরের মধ্যে নিরীহ মানুষগুলি, যারা সরকারে নামানোর জন্য নয়, সরকারের কোনো ক্ষতি করার জন্য নয়, যারা গিয়েছিল আল্লাহর রসুলের মান ইজ্জতকে সুউচ্চ করার জন্য, আল্লাহর রসুলের মান ইজ্জত হানি হবে সেটাকে প্রতিবাদ করার জন্য সেখানে গিয়েছিল, কিন্তু রাত্রিবেলায় লাইট বন্ধ করে হাজার হাজার ছাত্রকে, সেখানে নিরীহ মানুষকে, আলেমকে, হাফেজকে সেখানে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে, যেটা তো আমরা দিনের বেলায় দেখেছি, যারা দেখেছে তারা বলেছে যে ৭১ দেখি না, আমরা 2024 দেখেছি। এত মানুষকে হত্যা করা হয়েছে। হাসপাতালের মধ্যে অসংখ্য মানুষ পঙ্গু হয়ে পড়ে আছে, মর্গের মধ্যে অনেক লাশ পড়ে আছে। এত মানুষকে হত্যা করা হয়েছে। হিটলারের ইতিহাসকেও হার মানিয়ে দিয়েছে। এটা গণতান্ত্রিক দেশ, এখানে সরকার অপরাধ করলে রাস্তার একজন ফকিরও তার সমালোচনা করতে পারবে, তার সমালোচনা করতে পারবে। এটা গণতান্ত্রিক দেশ। আপনার বিরুদ্ধে কথা বললে আপনি পাখির মতো গুলি করবেন, এটা গণতান্ত্রিক দেশের অধিকার নয়। ব্যক্তিগতভাবে আপনার মাথা গরম থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় চেয়ারের মধ্যে যখন বসবেন তখন কিন্তু মাথা গরম করা যাবে না। আপনি আপনার ঘরের স্ত্রীর সাথে মাথা গরম দেখাইতে পারবেন, কিন্তু রাস্তায় যদি দেখান কি হবে? রিস্কার ওরা সাইজ করবে। অতএব আপনার ব্যক্তিগতভাবে আপনার মাথা গরম থাকতে পারে, কিন্তু জনগণের সাথে তা দেখানো যাবে না। রাষ্ট্রীয় আসনে বসে জুলুম, নির্যাতন, হত্যা, সম্পদ লুণ্ঠন ছেড়ে দিয়ে এগুলোকে প্রতিহত করার জন্য ব্যবস্থা যদি কোনো ব্যক্তি নেয়, তাহলে ওই ব্যক্তিটা উন্নয়ন করুক বা না করুক, জাতি তাকে যুগ যুগ ধরে স্মরণ করবে। কয়টা জিনিস? জুলুম নির্যাতন করে না, মানুষকে হত্যা করে না, সম্পদ আত্মসাৎ করে না, যারা করে তাদের বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। যদি এমন কাজগুলি যদি কোনো শাসক করতে পারে, তাহলে ওই ব্যক্তিটা দেশের উন্নয়ন করুক বা না করুক, সমাজের উন্নয়ন করুক বা না করুক, মানুষ তাকে যুগ যুগ ধরে স্মরণ করবে, যুগ যুগ ধরে স্মরণ করবে। স্বাধীনতা যুদ্ধে আপনার বাবা এই দেশটা স্বাধীন করেছে ঠিক, আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। সে তো তার কর্মের কারণে যুগ যুগ ধরে মানুষের অন্তরের মধ্যে গেঁথে থাকবে, কিন্তু তাকে সম্মানের জন্য তো মূর্তি বানানোর দরকার নেই। কি বলেন? মূর্তি বানিয়ে তাকে সম্মান দিতে পারবে? কখনো নয়। মূর্তি দিয়ে কোনো সম্মান আসে না। আলেম ওলামারা অনেক ভাবে আপনাকে বলেছে মূর্তি বানিয়েন না, ভাস্কর্য বানিয়েন না। আপনি আপনার বাবার সম্মান অনেক বেশি, মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে, কিন্তু আপনি এই মূর্তি বিরোধী আন্দোলন করতে গিয়ে অনেক মানুষকে আপনি গুলিও করেছেন, অনেক আলেমকে আপনি জেলখানার মধ্যেও নিয়েছেন, কিন্তু আপনি এই ভাস্কর্য বানান থেকে আপনি বিরত থাকেন না। এখন ভাস্কর্যগুলি কোথায়? কোথায়? সব শেষ। আপনার বাবার সম্মান হলো না অসম্মান হলো? আলিম ওলামা তো আপনাকে আগেই বলে দিয়েছে, আবার কিন্তু আলিম ওলামাকে ভাঙ্গে না গুলি। এই যে মূর্তি নির্মাণ করা হয়েছে জনগণের টাকা, নিজের পকেট টাকা নাও। কিয়ামতের দিন জনগণের প্রত্যেকটা সম্পদের জন্য আপনাকে জবাবদিহি অবশ্যই করতে হবে। মূর্তি যারা বানায়, সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে এর মধ্যে রূহ দে, এর মধ্যে রূহ ঢুকা পারবে? পারবে। আর যারা মূর্তি বানায়, অঙ্কন করে, ছবি অঙ্কন করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন, তোমরা মুমিন ছাড়া কাফেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করবে না। যদি করো তাহলে আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আর যদি করতেই হয় তাকে নাম কি অস্তিত্ব করবে, তার সাথে একেবারে ঘেঁষাঘেঁষি নয়, কোনো রকমে তার সাথে সম্পর্ক করবে, কিন্তু কাফেরকে কখনো বন্ধু নয়, তোমাদের বন্ধু হতে পারে না। সে তোমাদের শত্রু, শত্রুই থেকে যাবে, তুমি বন্ধুরূপে তাকে গ্রহণ করিও না।
কাফেরকে আল্লাহ তাআলা বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। এই দেশের মধ্যে যদি মানুষের মাথা হিসাব করা হয় তাহলে এই দেশের মধ্যে প্রায় 17 কোটি মানুষ বসবাস করে। এর মধ্যে 13 কোটি হবে মুসলমান আর বাকি হবে বিধর্মী। এই 13 কোটি মুসলমান, এখানে বিধর্মী কয়েকজন মানুষের জন্য শান্তিতে বসবাস করতে পারে। কি বলেন, দেখেন কিনা, শান্তি বসবাস করতে পারেন। এদিকে মুসলমানরা তাদের মন্দির পাহারা দেয়, আর এদিকে হারাম সাহাবেকে এসে মিছিল দেয়। আমরা তো তাদের মন্দির পাহারা দেই, কিন্তু তারা ভারতে আমাদের মসজিদকে কোনোদিন পাহারা দিয়েছে? কি বলেন, দিয়েছে? দেয়নি। আমরা মুসলমান হয়ে আমরা শান্তি খুঁজি, তাদেরকে আশ্রয় দেই, কিন্তু তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার মানে কাফের কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। তাদের উদ্দেশ্য একটাই, একটা প্রাণকে বাঁচানো। অথচ এই লোকটার দলের লোকেরাই তাদের মন্দির ভাঙে, তাদের উপর অত্যাচার চালায়, তাদেরকে হত্যা করে। এরকম প্রমাণ আছে নাকি? দু একটা, অসংখ্য আছে। ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন ভাবে আমাদেরকে বলে অনিরাপদ নাকি, তাদের জাতীয় লোকদের জন্য এই দেশটা অনিরাপদ। আসলে এটা কি কথা না? একটা মানুষকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য এই সমস্ত কথা বলে। তার কারণ হলো এই লোকটার থেকে বাংলাদেশের যেই সমস্ত জিনিস তারা আত্মসাৎ করেছে, যদি এই লোকটাকে ছেড়ে দেয়, ক্ষমতাচ্যুত হয়ে যায়, তাহলে সবকিছু ফ্লাশ হয়ে যাবে। এই জন্য তাকে রক্ষা করার জন্য উঠে পড়ে লাগছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।